ওই সময় এসব নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না। আমার শুধু ওই ব্যাপারটা মাথায় গজগজ করছিল, আমার হুকুম ছাড়া শয়তান কেন এলো, আর জীবন চাচ্ছে কেন। বিকাল হতেই বন্ধু হামিদ আমাকে বাসায় নিয়ে আসে। হামিদ বাটার শোরুমে চাকরি করে, তাই সময় বেশি পাই না। বের হওয়ার সময় হামিদ বলে, তোর বাবার সাথে আমার কথা হয়েছে, তোকে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার ছুটি হবে না কাল। আগামী শুক্রবার মার্কেট অফ আছে, শুক্রবারে তোকে নিয়ে যাব, আপাতত রেস্ট কর। আর এই কদিন কলেজে যাবার দরকার নেই। একগাদা শাসন বাক্য ছুড়ে দিয়ে হামিদ চলে যায়। আমি তার কথা শুনে বুঝে যাই সে কোন ডাক্তারের কথা বলেছে। তার মানে আমার বাবাও জানেন ব্যাপারটা। বাবা যেহেতু জানে, মাও এতক্ষণে জেনে গেছে আমি পাগল। কদিকের ভাবনা ভাববো আমি। এদিকে প্রেমিকা হারাবার যন্ত্রণা, অন্যদিকে আমি খুনি, আবার এদিকে পড়াশোনার চাপ, আর একদিকে আমি হলাম পাগল। নিজেকে নিজেই চিনতে হয়তো ভুল করে যাচ্ছি বারবার। নিজের অস্তিত্বকে এক প্রকার হারাতে বসেছি। রুমে বসে এসব ভাবছিলাম, হঠাৎ সিদ্ধান্ত নিলাম জিনকে হাজির করব। আবার বাসায় কেউ নেই, নিজে একটু হেঁটে বাসার নিচে আসি, 4টা মোমবাতি নিয়ে আবার রুমে যাই। ব্যাগ খুলে দেখি কিতাবটা এখনো ওইভাবেই রয়েছে। আগেরবারের মতো সব ঠিক করে আমি নিজেকে প্রস্তুত করি। এরপর কিতাব পড়তে শুরু করাই দেখতে পাই মোমবাতি নিভে গেছে। আমি চুপ হয়ে তার কণ্ঠের অপেক্ষায় ছিলাম। তখন সে আমাকে বলে, আপনি আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম, হ্যাঁ ডেকেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু প্রশ্ন জানতে হবে। সে বলল, বলুন মালিক। আমি বললাম, আমার সাথে যত কিছু হচ্ছে এসব কি আপনি করছেন, নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি? সে বলল, মালিক ওসব আমিই করেছি, আমি ক্ষুধার্ত, আমার কারো জীবন লাগবে। আমি বললাম, আপনি ক্ষুধার্ত হলে আমি কেন আপনাকে জীবন দিব? আপনার শক্তি আছে, যাকে ইচ্ছা তাকে মারুন, ওটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আমার কাছে কেন চাচ্ছেন? সে বলল, মালিক আপনার অনুমতি ছাড়া আমি কারো প্রাণ নিতে পারি না। আমি বললাম, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার অনুমতি লাগবে কেন? আমি প্রাণ দেওয়ার কে? সে বলল, আপনার অনুমতি নিয়ে আমি যদি কারো প্রাণ আনি, এতে আমার পাপ হবে না, যা হবে আপনার হবে। আমি আমার জীবনে কোনো পাপ করিনি, আমাকে দিয়েই করিয়েছে সবাই। ইয়া আল্লাহ, এ আমি কি বিপদে পড়লাম? মানুষ হত্যা করেছেন আপনি, আর বলছেন আপনি পাপ করছেন না। সে বলল, জি, কারণ ওই হত্যা আপনি করিয়েছেন, আমি করিনি। আমি বললাম, সব মানলাম, আমার উপকার করতে গিয়ে আপনি কারো প্রাণ নিয়েছেন বিনিময়ে, কিন্তু এখন তো আমি আপনাকে দিয়ে কোনো কাজ করাচ্ছি না, তাহলে এখনও প্রাণ